চা বাগানে হাঁটতে হাঁটতে সবুজের মাঝে হারিয়ে গিয়ে এক নতুন অ্যাডভেঞ্চারের সাক্ষী রইলাম। জঙ্গল রাশে জিপ সাফারি, ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স, চায়ের ভ্যারাইটি এবং চা ফ্যাক্টরি এক্সপ্লোর। চা সম্পর্কে ইনফরমেশন এবং নিজের হাতে চা পাতা তোলার আনন্দটাই আলাদা। হে এভরিওয়ান, আমি মাহি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে, যাতে রয়েছে অনেক অ্যাডভেঞ্চার, এক্সপিরিয়েন্স এবং আনন্দে ভরপুর। আজ আমাদের ডেস্টিনেশন অ্যামাসং টি স্টেট। প্রথমেই জানিয়ে রাখি কিভাবে আসতে হবে। তোমরা যদি গুয়াহাটি থেকে আসো তাহলে নগাঁও যাওয়ার রোডে সোনাপুর আসতে হবে। তারপর সোনাপুর ডিগারু রোড ধরে যেতে হবে অ্যাপ্রক্স 8.5 কিলোমিটার। আমরা আমাদের এই ট্রিপে রাস্তার মনোরম দৃশ্য আর চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন অ্যামাসং টি স্টেট। এই অ্যামাসং টি স্টেটের টাইমিং 10টা থেকে 7টা পর্যন্ত। প্রথমেই আমরা জঙ্গল রাসের জন্য এটিভি রাইড বুক করে নিলাম। যেহেতু টিকিট বুকিং করার পর আমাদের একটু ওয়েট করতে হয়েছিল, তাই তারই ফাঁকে আমরা ঘুরে দেখলাম এখানে আর কি কি রয়েছে। ওখানকার একজন স্টাফ আমাদের এক্সপ্লেন করছিলেন এখানে কি কি ধরনের চায়ের চাষ হয়, আসাম টি, চাইনিজ টি এগুলো কিভাবে চেনা যায়, চায়ের ভ্যারাইটি সম্পর্কে জানালেন, কিভাবে ফ্যাক্টরিতে চা চাষ, চা পাতা তোলা এবং চা তৈরির প্রসেস সবটাই। চা ফ্যাক্টরির ভিতরে আমরা ভিজিট করে দেখলাম প্রসেসিং, বাট সবকিছু ভিডিওতে অ্যালাউড নেই, তাই ফ্যাক্টরির কোনো ক্লিপ এখানে আমরা দেখাতে পারলাম। চলো চলো আমরা এখানে দেখবো কি কি চা পাওয়া যায়, চায়ের ভ্যারাইটিস। আসো এখানে একটু দেখি। এখানে আছে ব্ল্যাক টি, আর এখানে আছে ইংলিশ ব্রেকফাস্ট, তারপরে এখানে আছে দার্জিলিং টি, আরো অনেক ভ্যারাইটিস রয়েছে। তো চলো আমরা একটু কথা। ये कौन सा वाला टी है? स्ट्रॉबेरी। ये दार्जिलिंग हाँ, ये होगा आपका ऑर्थोडॉक्स एंड जिंजर, दिस इज लेमन ग्रास एंड ग्रीन टी, फाइनल लेमन फ्लावर। এখানে রয়েছে মশালা টি, স্ট্রবেরি টি, দার্জিলিং টি, ব্ল্যাক টি, নর্মাল টি, গ্রিন টি, ইংলিশ ব্রেকফাস্ট। আরও একটা দেখলাম আর শুনলামও ফার্স্ট টাইম, হোয়াইট টি, যা সব থেকে এক্সপেন্সিভ। বিভিন্ন ধরনের চা টেস্ট করে দেখারও ব্যবস্থা রয়েছে এখানে। আমরাও একটা প্যাকেজ নিয়ে বিভিন্ন চা টেস্ট করে দেখলাম, আর এই ইংলিশ ব্রেকফাস্ট টিটা নিয়ে নিলাম। কেমন লাগছে আমাকে? কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আমি একটু চা পাতা তুলে আসি। এটা না এটা ভালো লাগবে। আমাদের রাইডে বেশ কিছুটা টাইম তখনও বাকি ছিল, তাই ভাবলাম লাঞ্চের টাইম তো হয়ে গেছে, তো কিছু খেয়েই নিই। বিভিন্ন আইটেম রয়েছে এই রেস্টুরেন্টে, যেমন রাইস, নান, তন্দুরি, পিৎজা থেকে শুরু করে বিভিন্ন মকটেল, সফট ড্রিঙ্ক আর চা তো স্পেশাল, সঙ্গে বিভিন্ন স্ন্যাক্স।
এখানে প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার খুবই ভালো, সার্ভিসও এখানে খুবই কুইক এবং হাইজিন খুব ভালো মেনটেন করেছে, আর খাবারের টেস্ট অসাধারণ। সো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। বাইরের ভিউটাও খুব সুন্দর, কিন্তু এসি নেই, বাইরেটা নাহলে বসলে ভালো লাগতো। সামনেটা দেখো কত কাছ থেকে চা বাগানটা দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের ফুল। খাবার পরে আমাদের চা বাগানের ভিতর দিয়ে সেই এটিভি রাইড করার পালা। अभी ऑन हो गया सर, इसको छोड़ देना। अभी रेस जितना देगा उतना देगा। अभी ब्रेक पकड़ के पाँव मत काटो, इसको फॉरवर्ड करो। अभी रेस পাহাড়ের দুর্গম রাস্তা পেরিয়ে আজ প্রথমবার এই রাইড, খুবই এক্সাইটেড ছিলাম। আমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছিল কি করতে হবে আর কি করবেন না, আর বিশেষভাবে বলে দেওয়া হয় যে কেউ কাউকে ওভারটেক করার চেষ্টা করবেন না। তার কারণ একটাই, রাস্তা পাহাড়ের দুর্গম গা বেয়ে, দুপাশে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তা দুর্গম হলেও এনজয়টা খুবই ভালো করেছি। রাস্তার দুপাশে চা বাগান, কোথাও কোথাও আবার একপাশে নদী আর একপাশে চা বাগান, আর এই দৃশ্যটাকে ঘিরে দুপাশে যেন পাহারা দিচ্ছে পাহাড়গুলো। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আমাদের মতো তোমরাও চলে এসো এই অ্যামচং। আমাদের এই অ্যাডভেঞ্চার জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যেও। এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।